ছোট মাছটা কিন্তু এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার মাখিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন রাঁধুনিদের অবশ্যই কাজে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচমিশালি কিছু মাছ নিয়েছি, সুন্দরভাবে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে হচ্ছে যে লাউ শাকের ডগা, তারপর হচ্ছে লাউ শাকের ফুল হয়, সেই ফুলের কলির ডগা, এগুলো একসাথে করে নিয়েছি। একটি আলু কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, রসুন কুচি নিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ ছিল প্রায় 7-8টার মতো। কাঁচামরিচ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, ঝালের পরিমাণটা। আর হলুদ মরিচের গুঁড়া এখানে সব হাফ টেবিল চামচ করে দিয়েছি। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, মাছ, সবজি, সব ধরনের কিছু দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে চাইলে আদা বাটা, রসুন বাটা অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে আমি শুধু রসুন কুচি দিয়েছি আর হচ্ছে আদা বাটা দিইনি। আপনারা চাইলে রসুন বাটাটা অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাখানোটা এভাবে ভালো করে মাখার পরে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। এটা খুব ভালো করে কিন্তু কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু চাইলে একবারে পানি দিয়ে বসিয়ে দিতে পারতাম, কিন্তু না, আগে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর কাঁচা গন্ধটা কিন্তু আসবে না হলুদ মরিচের। তাই খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে 1.5 কাপের মতো। যেহেতু এটা আমি মাখা মাখা করে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে। আর বেশি পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজকলি কুচি করে কেটে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে আসছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু একেবারে শুকিয়ে নিব। চাইলে কিন্তু আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে এত বেশি মজা হয়, সত্যি বলবো কি, গরম ভাতের সাথে দুপুরবেলা সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।